প্রিয় বন্ধুরা, আজকের রেসিপি শাহী মাটন কষা। কালারটা দেখুন, গ্রেভিটা দেখুন, মাংসগুলো নরম তুলতুলে হয়েছে। নাম শুনে মনে হচ্ছে হয়তো অনেক কঠিন, তাই না? কিন্তু আসলেই একদম সহজ। ঘরের সামান্য কিছু মশলা দিয়েই বানিয়েছি এই অসাধারণ সুস্বাদু পদ। আমি নিজে ফ্যামিলি অনুষ্ঠান, ঈদ কিংবা যে কোনো অতিথি আপ্যায়নে তৈরি করে থাকি। আর সত্যই এর তুলনা নেই। খেলে সবাই প্রশংসা করবেই। চলুন দেখে নেই কিভাবে সহজ উপায়ে বানানো যায় এই মজাদার শাহী মাটন কষা। এখানে 1 কেজি খাসির মাংস আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু আগে পানিতে ভিজিয়ে রেখেছি। এটা কিন্তু টাটকা খাসির মাংস। আমি একটু বড় বড় করে নিয়েছি। চাইলে পরিমাণ বেশিও করা যাবে, কমও করা যাবে। এখন কিছু উপকরণ দেব। পরিমাণ মতো লবণ দিলাম, 1 টেবিল চামচ ভিনেগার দিলাম, সামান্য একটু কালো গোলমরিচের গুঁড়া দিলাম, 1 চামচের মতো সরষের তেল দিলাম। এখন আমি এই উপকরণ দিয়ে মেখে রাখবো। এই উপকরণগুলো দিলে পরে খাসির যে একটা বাজে গন্ধ আছে সেটা নষ্ট হয়ে যাবে, তাহলে রান্নার সময় অনেক সুস্বাদু হবে। তো আমরা কিন্তু খাসির মাংস রান্না করার সময় অবশ্যই এই টিপসগুলো ফলো করব, তাহলে ইনশাল্লাহ খাসির মাংসের বাজে গন্ধ একটুও থাকবে না। তো আমি 30 মিনিটের জন্য রেখে দিলাম, চাইলে 1 ঘন্টা পর্যন্ত রাখা যাবে। 30 মিনিট হয়ে গেছে। একদম নোংরা পানি, অনেক রক্ত পানির সঙ্গে বেরিয়ে এসেছে। এখন আমি এই মাংসগুলো বেশ কয়েকবার ভালো করে ধুয়ে নেব, যেন এই রক্ত পানিটা না থাকে, একদম স্বচ্ছ পানি বেরিয়ে আসে। মাংস ধোয়া কমপ্লিট, দেখে বুঝতে পাচ্ছেন মাংসগুলো কত সাদা হয়েছে। আমি সুন্দরভাবে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি। এখন আমি সরাসরি রান্নায় চলে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। যে কড়াইয়ে রান্না করব বসে দিয়েছি। সাদা তেল দিলাম 1/2 কাপের মতো। এখানে মিডিয়াম সাইজের 3টে মিহি কুচি পেঁয়াজ আছে, ব্রেস্তার জন্য নিয়েছি, দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি ব্রেস্তা করে নেব। আমি দুঃখিত, ক্যামেরাটা অফ হয়েছিল। এখানে আমি পেঁয়াজ ব্রেস্তা করার পরে 3 টেবিল চামচ ঘি দিয়েছি, তার সঙ্গে আস্ত কিছু গরম মশলা দিয়েছি, তেজপাতা দিয়েছি, দারচিনি দিয়েছি, লং দিয়েছি, গোলমরিচ দিয়েছি, তারপরে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। এগুলো আমি কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখানে 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা আছে, যেহেতু শাহী খাবার, গ্রেভি হলে খেতে ভালো লাগে। লবণ পরিমাণ মতো, আদা বাটা 1.5 টেবিল চামচ, রসুন বাটাও 1.5 টেবিল চামচ, কাঁচামরিচ বাটা পরিমাণ মতো, ধনের গুঁড়া 2 চামচ, জিরার গুঁড়াও প্রায় 2 চামচ, গরম মশলার গুঁড়া 1/2 চামচের মতো, জয়ফল জয়িত্রী গুঁড়া পরিমাণ মতো, ঝাল স্বাদ অনুযায়ী যেহেতু শাহী খাবার, কালারের জন্য কাশ্মীরি মরিচের গুঁড়া, বাদাম বাটা 1 টেবিল চামচের মতো। এখন সব মশলাগুলো আমি সুন্দরভাবে কষিয়ে নেব, যেন কাঁচা গন্ধ না থাকে। মশলা কষানো হয়ে গেছে। এখন মাংসগুলো দিয়ে দিলাম। মাংসের সঙ্গে ফেটানো 3 টেবিল চামচ টক দই দিলাম, মাংস তাহলে দ্রুত সিদ্ধ হবে। পেঁয়াজ ব্রেস্তা দিলাম, তাহলে রান্নাটা আরো সুস্বাদু হবে। শাহী খাবার ফ্লেভারটাই অসাধারণ হবে। আর একটু পেঁয়াজ ব্রেস্তা রেখে দিলাম, পরে ব্যবহার করব। এখন মশলার সঙ্গে মাংসগুলো ভালোভাবে মিশিয়ে নেব। মাংস থেকে কিন্তু অনেক পানি উঠবে, যেহেতু টাটকা মাংস। এই রান্নাটা যে আমি কতবার করি, আমার ফ্যামিলির অনেক পছন্দ এই রান্নাটা। যে কোনো অতিথি এলেও এই রান্নাটা আমার হাতের চাই। অসাধারণ এই রান্নাটি, আপনারা দেখলে বুঝতে পারবেন রান্নাটা কত সুস্বাদু হয়। ঢেকে দিলাম, মাংস থেকে পানি ওঠা পর্যন্ত অপেক্ষা করব। মাংস থেকে কিন্তু অনেক পানি উঠেছে। আমি অফ ক্যামেরায় 8টা সাদা এলাচ দিয়েছি, সামান্য একটু বা পরিমাণ মতো কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি। যেহেতু খাসির মাংস
এখন এই পানি দিয়ে মাংসগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব, যেন মশলাগুলো সুন্দরভাবে মাংসের গায়ে গায়ে লেগে থাকে, মাংসের ভিতরে ঢুকে খেতে অনেক সুস্বাদু হয়। মাংস যত কষাবো রান্না তত সুস্বাদু হবে। মিডিয়াম আর লো জালে প্রায় আমি 20 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে, কালারটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে। এখন মাংস সিদ্ধ হওয়ার জন্য গরম পানি দেব পরিমাণ মতো। সবকিছু ভালোভাবে মিশিয়ে দেব। আর মশলাগুলো আমি উঠে ফেলে দেব। মিডিয়াম আর লো হিটে প্রায় 40 থেকে 50 মিনিট মাংস সেদ্ধ হতে লাগবে। নাড়াচাড়ার মধ্যে থাকবো যেন লেগে না যায়। ফিরে এলাম প্রায় 50 মিনিট পরে। দেখে বুঝতে পাচ্ছেন কালারটা কত চমৎকার হয়েছে, একটা শাহী শাহী নবাবী নবাবী ভাব এসেছে। মাংস কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এ পর্যায়ে রান্নাটাকে আরো সুস্বাদু করার জন্য 1 কাপ ঘন দুধের ভেতরে পরিমাণ মতো জাফরান মিশিয়ে 2 টেবিল চামচ গুঁড়া দুধ মিশিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। রান্নাটাকে আরো রিচ ফ্লেভার করার জন্য 2 টেবিল চামচ হেভি ক্রিম দিলাম। জালটা লো করে দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব। এখনই তো ঘ্রাণে রান্নাঘর মৌ মৌ করছে, মনে হচ্ছে কোনো উৎসব একটা ভাব চারিদিকে ছড়িয়ে পড়েছে। সবকিছু ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এখন ঝোলটাকে আরো একটু ঘন করে নেব, যেটাকে আমরা গ্রেভি বলি, ঠিক সেরকম করে নেব। তো সেই পর্যন্ত আমি জাল দিয়ে নেব আর অনবরত নাড়াচাড়া করব। ফিরে এলাম প্রায় 15 থেকে 16 মিনিট পরে। মাশাআল্লাহ চমৎকার কালার হয়েছে, দেখে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। শাহী মাটন কষার এখন ফিনিশিং টাচ। পেঁয়াজ ব্রেস্তা যেমন কালার করবে তেমন সুগন্ধ তৈরি করবে, স্বাদটাও চমৎকার হবে। পরিমাণ মতো ঘি দিলাম, হাফ চামচের মতো শাহী গরম মশলা দিলাম, এটা আমার চ্যানেলে দেওয়া আছে। পরিমাণ মতো কেওড়া জল আর গোলাপ জল, 7-8টি কাঁচামরিচ দিলাম ঘ্রাণটাকে আরো সুন্দর করার জন্য। 5 মিনিটের মধ্যে সমস্ত ফ্লেভারগুলো রান্নার ভিতরে ঢুকবে, খেতে অনেক চমৎকার হবে, অনেক মজা লাগবে। তো 5 মিনিট পরে ফিরে আসব। ফিরে এলাম 5 মিনিট পরে। মাশাআল্লাহ কালারটা দেখে মনে হচ্ছে চারিদিকে কোনো বিশেষ আয়োজন চলছে। এখন আমি পরিবেশন করব। প্রিয় বন্ধুরা, দেখলেন তো কত সহজে শাহী মাটন কষা তৈরি করা যায়। আমি একদম ঘরের সামান্য কিছু মশলা দিয়ে আজকের এই শাহী মাটন কষা তৈরি করেছি, যা অত্যন্ত সুস্বাদু। এই শাহী মাটন কষা রুটি, পরোটা, পোলাও, লুচি সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগে। তো আপনারা এভাবে তৈরি করবেন। আমি একটু কাজু বাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি, দেখতে যেন আরো শাহী শাহী লাগে। তো বন্ধুরা, হয়ে গেল আজকের শাহী মাটন কষা। এভাবে তৈরি করবেন, ছোট বড় সবাই ইনশাল্লাহ তৃপ্তি করে খাবে। আজ এ পর্যন্ত, ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো খান, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।